कमलपुरनि सिमी आगरतला थांग्लायसक ख्लाइमा खुवाई 208 लाहार कतर हामलिया थांग्लायसक ख्लाइनाय लुकुरक कलाइखा जोंताल थांग्लायसक ख्लाइमा लाहार कतर हामिया अंगमानि बाय तिनि क्राक सल खुवाई हांकर फानी हाबानग डेपुटेशन याफालाइखा खुवाई सीपीआईएम बदलनि एमएलए निर्मल विश्वास जे मानसाक दाति दद्र कमलपुरनि सिमी आगरतला थांग्लायसक ख्लाइमा लाहार कतन स्नामै रिना बागै डेपुटेशन याफालाइखा आबकारिबो असानि सका रेगानि सामुं तांनाय रगन रां रिनानि सामुं रिनानि ते जुदा जुदा सानमुं सानै हांकर फानो डेपुटेशन याफारखा खुवाई सीपीआईएम बदलनि एमएलए निर्मल विश्वास खुवाई बखास्ते कमिटिनि फाइसिंतै আমরা सीपीआईएम खुवाई महकुमा कमिटिर पक्ष থেকে আজ জেলা শাসকের নিকট মূলত দুইটা বিষয় নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হই। প্রথমত হচ্ছে রাস্তাঘাট, আমাদের যে জাতীয় সড়ক খোয়াই থেকে আগরতলা ভায়া সুবলসিং এবং খোয়াই থেকে কমলপুর ভায়া বেহালাবাদ, এই জাতীয় সড়কের অবস্থা খুবই বেহাল, চলাচলের অযোগ্য এবং মানুষ প্রতিদিন সেখানে মানুষের খুব দুর্ভোগ হচ্ছে। অবিলম্বে এই রাস্তাটি সংস্কার করে অন্তপক্ষে চলাচলের যোগ্য কিভাবে করা যায় খুব দ্রুত, এই বিষয়ে আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। পাশাপাশি আমরা জাতীয় সড়কের সঙ্গে অন্যান্য যে সড়কগুলি রয়েছে এই সড়কগুলিরও অধিকাংশ ক্ষেত্রেই বেহাল অবস্থা। এমনকি খোয়াই শহরের মধ্যেও আমরা বেশ কিছু রাস্তার কথা সেখানে উল্লেখ করেছি, যে রাস্তাগুলি চলাচলের অযোগ্য। সামনেই শারদ উৎসব, এই উৎসবের মুখে যেন খুব দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় সড়কগুলি সংস্কার করবার জন্য, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এবং সেই সঙ্গে দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে রেগা এবং 12, এই দুইটি প্রকল্পের মাধ্যমে শ্রমজীবী অংশের মানুষ যেন কাজের সুবিধা তাদের করে দেওয়া হয় এবং পূজার আগেই যেন তাদের মজুরি প্রদান করা হয়, এই বিষয়গুলি নিয়ে আমরা দাবি জানাই। এই ক্ষেত্রে যেটা উল্লেখ করার বিষয়, প্রথমত আমরা বলবো জাতীয় সড়কের প্রশ্ন। জাতীয় সড়ক এটা নতুন কোনো বিষয় না, এটা দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করছি প্রশাসনের কোনো হেলদোল নেই এবং সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করছে এখন পর্যন্ত এই বিষয়টা আমরা বুঝতে পারছি। মাসের পর মাস যায়, এই জাতীয় সড়কের অবস্থা এতটাই বেহাল। আমরা দেখলাম দিল্লি থেকে এসে টিম ভিজিট করে গেলেন, আজকে 1.5 মাসের উপর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত এই রাস্তা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। গতকাল আমরা দেখলাম জাতীয় সড়ক দীর্ঘক্ষণ সময় বন্ধ ছিল, যে গাড়িগুলি চলাচল করতে পারছে। পাশাপাশি আমরা অন্যান্য সড়কগুলির কথাও যদি বলি, 1-1.5 ঘন্টা বৃষ্টি হলেই রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে, মানুষের খুব ভোগান্তি হচ্ছে, যানবাহনগুলি চলাচল করতে অসুবিধা হচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি জানাচ্ছি যেন দ্রুত এগুলি সংস্কার করা হয় এবং এমজিএন রেগা এবং 12 প্রকল্প আমরা লক্ষ্য করতাম আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে রেগা প্রকল্পে বৎসরে 100 দিনের মধ্যে 90 দিন, 92 দিন, 97 দিন এক একটা পঞ্চায়েতে কাজ হতো। আজকে আপনারা জানেন যে রেগা প্রকল্পে শ্রম দিবসের সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে, 40-42 দিন কাজ হয়। কাজ হলে পরে মাসের পর মাস যায়, শ্রমিকরা মজুরি পায় না, শ্রমিকদের পেমেন্ট পাওয়ার জন্য রাস্তায় বসতে হয়, ভিলেজ কমিটির অফিস, পঞ্চায়েতের অফিস ঘেরাও করতে হয়। প্রশাসনের যে কী উদ্যোগ, কী ভূমিকা, আমরা এটাই বুঝতে পারছি। আমরা দাবি জানিয়েছি যে পূজার মুখে রেগা এবং 12 জন্য কিছু বাড়তি কাজের ব্যবস্থা করা এবং কাজের সঙ্গে সঙ্গে যেন শ্রমিকরা মজুরিটা পেতে পারে। কিন্তু আমরা যা শুনলাম যেটা হতাশাজনক, যে পূজার মুখে রেগা প্রকল্পে তেমন কোনো কাজের সম্ভাবনা নেই। বামফ্রন্ট সরকার থাকাকালীন সময় আমরা দেখতাম যে শারদ উৎসবের সময়, নববর্ষের সময়, বিভিন্ন উৎসবের সময়গুলিকে শুধুমাত্র রেগা কিংবা 12 প্রকল্পের উপরেই না, অন্যান্য যে দপ্তরগুলি রয়েছে, লাইন ডিপার্টমেন্ট, এগুলিকে ব্যবহার করেও সেখানে ম্যান্ডেট তৈরি করা হয়, শ্রমিকদের সেখানে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। এগুলি আজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
ফলে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি জানিয়েছি অন্ততপক্ষে যে কয়দিনই কাজের ব্যবস্থা করা হোক, অন্ততপক্ষে তাদের জন্য পেমেন্টের ব্যবস্থাটা হয় পূজার মুখে। কারণ গ্রামে পাহাড়ে বিভিন্ন এলাকায় আমরা লক্ষ্য করছি মানুষ বলছে টাকা নেই হাতে, মানুষ বাজারে আসতে পারছেন না। একটা শারদ উৎসবের মুখে অন্ততপক্ষে শ্রমজীবী অংশের মানুষ এই প্রকল্পগুলির মাধ্যমে যেন কিছুটা কাজ পেতে পারেন, মজুরি পেতে পারেন, এই দাবিটা আমরা সিপিআইএমের পক্ষ থেকে জানিয়েছি।